যে ইন্টারনেট বন্ধ করেছিল আর বলেছিল ইন্টারনেট জামাত শিবির পুরাই দিছে, সেই পলব আজকে পিজন ভ্যানে উঠে মুখে আঙ্গুল দিয়ে কয় কোনো কথা বলা যাবে না, কারণ কথা বললে বিডা নিয়ে আসে। কথা কন না কেন? আজকে দেখলাম হাসানুল্লাহ গিনু হাসতেছে, স্বর্গ কোনো লজ্জা নাই, চোরেরা হাসে কেমনে? কথা কয় না। ক্ষমতাও শেষ, হাতের মধ্যে বেরি লাগাও শেষ, এটা চোরের ঘরের চোরা, এদেরকে বাংলার জমিনে বেল্লি ফাঁসিতে ঝুলানো দরকার। হাসিনা সহজতে এমপি মন্ত্রী রয়েছে, আমরা সব কয়টার ফাঁসি চাই। পলক পলক যে ইন্টারনেট বন্ধ করেছিল আর বলেছিল ইন্টারনেট জামাত শিবির পুরাই দিছে, সেই পলব আজকে পিজন ভ্যানে উঠে মুখে আঙ্গুল দিয়ে কয় কোনো কথা বলা যাবে না, কারণ কথা বললে বিডা নিয়ে আসে। কথা কন না কেন? কত বাহাদুরি করবা? পলকে 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 মানুষের নামে এরা মামলা দিছে। পলক ফেলতে পারেন নাই, চোখের মামলা, ডিজিটাল মামলা। আপনি ঘুমাইতেছেন ঢাকায়, মামলা হইতেছে পাবনায়। চিন্তা করেন, পলক আঙ্গুল দিয়ে কয় কথা বলা যাবে না। এক ছেলে আবার কয় পলক ভাই নেট তো চলে, পলক ভাই ইন্টারনেট তো আইছে, আপনার খবর কি? আল্লাহর বান্দা আঙ্গুল মুখে দিয়ে কয় খবর ভালো না, ডিম রেডি হইতেছে। আমরা বলি বাংলাদেশে আওয়ামী লীগের কোন নাম নিশানা যেন কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া না যায়। সব কয়টাকে বিচার করতে হবে, ওপেনলি জনসম্মুখে ফাঁসি রশি হাসিনা সহ প্রত্যেকের গলায় দিয়া এদের বিচার করতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার কথায় কি আপনারা একবার মুসলমানেরা কারা কারা একবার দুহাত তুলে আবার দেখিয়ে দাও? অসুস্থ একজন মহিলা, বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, এরপরেও দেশের জনগণের মায়া করে দেশে থেকে বিদেশে যায়নি। কথা বলে না, জনগণের পাশেই ছিল। কিন্তু শেখ হাসিনার মেয়েটাও বিদেশে, ছেলেটাও বিদেশে, একা মহিলা। সামসামি করিস, চামড়া থাকবে না পিঠে। আওয়ামী লীগ দেশে এখনো আছে, ভয় দেখাবি? হ্যাঁ, ওগো খুঁজে বাই করবেন, দাঁতের পাড়ি ফালাই দিবেন জায়গায়। ভাইরা আমার, এই পাবনাতেই আপনাদের হাদুলের চেয়ারম্যান ফোনে হুমকি দিয়ে আমাকে বলছে তোর পা ভেঙে দেবো যদি মাহফিলে আসিস। কিন্তু এগো এখন খুঁজে পাওয়া যায় না। আমাদের পা তো ঠিকই আছে, এই পা দিয়ে আমি আবার ফরিদপুরের মাটিতে আমি এসেছি, এই ইউনিয়নে এসেছি। কোথায় আপনি? জনগণ আপনাকে একবার দেখতে চাও। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল দরবেশেরা চুরি করে কলম হাতে। চেনেননি দরবেশ? ওরে বাবা, কুতুবে রব্বানি, কি দাড়ি আর চুলেরে সাদা হয়ে গেছে। এই দরবেশরে যখন ধরলো, রিমান্ডে যখন নিল, আসামির কাঠগড়ায় যখন দাঁড় করলো, ওর পক্ষে একটা আইনজীবীও দাঁড়ায় নাই। কি হবে টাকা দিয়ে? অত ইজ্জত মাংতাছ। ইজ্জতের মালিক টাকা না, ইজ্জতের মালিক কে? অমন এমপি মন্ত্রীর দরকার নাই যে এমপি মন্ত্রীকে কুকুরের মতো টাইনা টাইনা পিজন ভ্যানে তোলে।
হকের পক্ষ থেকে আমি জীবন দিতে চাই। কোরআনের জন্য যদি আমি জীবন দিতে পারি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে যারা কোরআনের জন্য জীবন দেয় এরা মরে না, এরা হলো শহীদ। এদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিই। শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি হলেন শহীদ। কথা কন না কেন? তেনাকে মেডিকেলে সুই পুশ করে হত্যা করা হয়েছে। এক সাইদিকে তোমরা রাজাকার বলেছো, লক্ষ সাইদির বাচ্চারা রাজাকার স্লোগান দিয়েছে। ঠিক কিনা বলো? সাইদিকে রাজাকার বলে কথায় কথায়, সাইদির পোশাবের পানি দেওয়ার যোগ্যতা হাসিনার ছিল না। খুব সাবধান। এক সাইদি মরে গেছে, লক্ষ সাইদি বাংলাদেশে আছে। ও মুসলমান ইমানদার, আমার দেশটাকে এরা ভারতের কাছে বিক্রি করতে চেয়েছে। এরা এদের স্বার্থ হাসিল করার জন্য দীর্ঘদিন বাংলার মানুষদেরকে জিম্মি করে রেখেছে। আমরা আর জিম্মি থাকতে চাই না, থাকবো না আর। বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। কথা বলে না কেন? কোরআনওয়ালাদের সাপোর্ট করবেন, ইসলামওয়ালাদের সাপোর্ট করবেন। হাসি মুখে আমরা সুখে দুঃখে বাংলার মানুষদের পাশে আমরা গান গাবো। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রাগ করলেন? হ্যাঁ, চলেন সরাসরি কোরআন থেকে তাফসীর করি। চলেন তার আগে জানতে চাচ্ছি, এ মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। নারায়ে তাকবীর। সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। হাতগুলো ফুটিয়ে দেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন, হাতগুলো লড়াইয়া দেন। আল্লাহু আকবার হবে না? হ্যাঁ, জোরে কর আল্লাহু আকবার। বিড়ালের মতো ম্যাও ম্যাও করো। স্বাধীন দেশ পাওয়ার পরে যদি গড়তে না পারেন, কপালে দুঃখ আরো আছে। কি আল্লাহ এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা মাথার খুলি পড়ে আছে, মাথার খুলি। তা মাথার খুলি হাতে নিয়ে দেখে কপালে লেখা আছে, এর কপালে আরো দুঃখ আছে। আল্লাহর বান্দা কয় এত খুলি, কিছু নাই, হার হাড্ডি, এর কপালে আরো দুঃখ। কি দেখি কি দুঃখ? খুলি নিয়ে বাড়ি গেছে। বউরে কয়, বউ খুলিটা হাতের মধ্যে রাখো, আমি একটু বাজারে যাব। মহিলা গো আবার মাইন্ড বেশি। খুলিটা হাতের মধ্যে নিয়ে স্ত্রী কয়, নিশ্চয় এটা আমার স্বামীর সাবেক প্রেমিকার মাথা। এই মাথা দিয়ে বুঝে আমার মাথাও খাইবে, অতএব এই মাথাকে আর রাখা যাবে না। ঢেকে নিচে রাইখে মারছে পিসা, মাথা ছাতু হয়ে গেছে। স্বামী বাজার থেকে আইয়া কয়, বউ খাওয়া দাওয়া শেষ? কয় মাথা দাও। কয় মাথা তো নাই। মাথা ছাতু করে দিছে। স্বামী কয়, ও এই কপালে আরো দুঃখ আছে, এই হলো দুঃখ। ও মুসলমান, এতদিন আমাদের মাথা পিছু ঋণ ছিল, আমাদের মাথা পর্যন্ত ঋণ ছিল। এরপরে যদি ভুল করি, আমাদের মাথা ওই ঢেকির নিচে পেলে পিষে ফেলতে পারে জালিমেরা। কথা কন না কেন? সামনের দিনে আর ভুল করা যাবে? ঠিক আছে। আমি আপনাদের সামনে সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিয়ামতের ময়দানে অধিকাংশ জিন ও ইনসানেরা জাহান্নামে চলে যাবে। কথাটা কার কথা? বলে না কেন? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যারা দেখিয়াও দেখে না, বুঝিয়াও বোঝে না, শুনিয়াও শোনে না,
আল্লাহ বলে এরা মানুষ নয়, এরা হলো চতুষ্পর জানোয়ারের চেয়েও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষেরা জাহান্নামে চলে যাবে যারা দেখিয়াও না দেখার ভান করেছে, সত্যকে অস্বীকার করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, শুনিয়াও না শোনার ভান করেছে, ইসলামের উপর নির্যাতন, উনি ভারতকে সাপোর্ট করেছে। আল্লাহ বলে দেখিয়াও না দেখার ভান করে, শুনিয়াও না শোনার ভান করে, বুঝিয়াও না বুঝার ভান করে। আপনি দেখতেছেন কোরআনওয়ালারা হক পথে আছে, এরপর না বুঝা টাকার কাছে আপনি বিবেককে বিক্রি করেছেন, আমেরিকার কাছে আপনি বিক্রি হয়ে গেছেন। আল্লাহ বলে এরা মানুষ নয়, এরা হলো চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে এরা মানুষ নয়, এরা চতুষ্পর জানোয়ারের চেয়েও খারাপ।